সুন্দরবনে দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে রাস্তা। সংস্কারের অভাবে নদীগর্ভে চলে যেতে বসেছে গোটা সড়ক। ক্ষোভ স্থানীয়দের। বসিরহাটের সুন্দরবনের হাসনাবাদ ব্লকের হাসনাবাদ দেবীর মোড় থেকে নোয়াপাড়া এতিমখানা অবধি প্রায় 10 কিলোমিটার ব্যাপী রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে রয়েছে। পিচ উঠে ভিতরের ইট ও খোয়া বেরিয়ে একেবারে কঙ্কালসার দশা হয়ে গিয়েছে। টাকি পৌরসভা তথা শহর হাসনাবাদের সঙ্গে আমলানি, মাখালগাছা ও মুরারিশা গ্রাম পঞ্চায়েতগুলি সংযোগকারী গোটা রাস্তার এই একই দশা। এমনকি সুন্দরবনের সন্দেশখালী 1 নম্বর ব্লক ও মিনাখা ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষ হাসনাবাদ স্টেশনে ট্রেন ধরার জন্য এই রাস্তাটিকেই ব্যবহার করে থাকেন। পাশাপাশি হাসনাবাদ বিডিও অফিস, রেজিস্ট্রি অফিস, টাকি গ্রামীণ হাসপাতাল, টাকি গভর্নমেন্ট কলেজ সহ একাধিক হাই স্কুল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেতেও এই রাস্তাটি ব্যবহার করেন হাজার হাজার মানুষ। আর এই ভাঙাচোরা রাস্তা দিয়ে যেতে বেজায় সমস্যার মধ্যে পড়ছেন কুলিয়াডাঙ্গা, মোহনপুর, শুলকুনি, মাখালগাছা গ্রামের রোগী, শিক্ষার্থী সহ কয়েক হাজার স্থানীয় মানুষ। সঙ্গে নিত্যযাত্রী থেকে শুরু করে টোটো ও অটোর সঙ্গে বাইক ও চারচাকা গাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রচণ্ডভাবে। স্থানীয়রা জানাচ্ছেন, একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। অন্যদিকে অটো ও টোটো চালকদের দাবি, দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপ হওয়ায় গাড়ির ড্যামারেজ খরচ প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, যার ফলে তারা লাভের অংশ দেখতেই পাচ্ছেন না। প্রতিনিয়ত দুর্ঘটনাও ঘটে চলেছে। বিষয়টি নিয়ে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহসভাপতি এসকেন্দার গাজী জানিয়েছেন, আপনার 2 বছর আগে কাজ হয়েছে, বুঝলেন। যেহেতু ভাটার রাস্তা ঠিক রাখা খুবই কঠিন। আচ্ছা আর ওই সাইডে সব ভাড়া মালিকরা সব ডক তৈরি করে রেখেছে, ওখান থেকে মাটি নিচ্ছে, আচ্ছা নিয়ে ইটের ব্যবহার করছে, বুঝলেন। আচ্ছা যে নদীর যে পলি, নদীর সাইডে রাস্তার ধার ঘেঁষে একদম ওখানে ডক করে রেখে দিচ্ছে। সেই ডক থেকে মাটি তুলছে, মাটি তুলে এই নিজেদের ব্যবসার কাজে, ইট তৈরির কাজে লাগাচ্ছে। আর ভাটার রাস্তা তো কয়লার লরি যাচ্ছে, মানে ওভারলোড যেটা বলে, একদম ইট আসছে, এই জন্য খারাপ হয়ে আসে। আমরাও বলেছি যাতে রিপেয়ারিং হয় বা আবার নতুন করে কাজটা করা যায়। এখান থেকে বছর 2 আগে কাজ হয়েছে ওই রাস্তার উপরে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বিষয়টি? হ্যাঁ, আমরা জানিয়েছি। আমরা যেভাবে বলার দরকার, মানে পঞ্চায়েত সমিতিগতভাবে যেভাবে বলার দরকার, অফিসিয়ালি যেটা বলার দরকার, আমরা সেটা বলেছি। আমাদের পক্ষ থেকে বা বিডিওর পক্ষ থেকে বলা হয়েছে। না, রাস্তাঘাট সব ভাঙা চুরো, আর গাড়ি ঘোড়া আসতে খুব অসুবিধা হয়, আর যেতেও পারা যায় না। কাজকর্ম সকল সময় মানুষে যাচ্ছে, এই গাড়ি ঘোড়া চলছে, মোটেই যেতে পারছে না। হ্যাঁ, অনেক অনেক জায়গায় ওই পোলের ধারে ওই দিকেও অ্যাক্সিডেন্ট হয়, তবে এই ধারে অ্যাক্সিডেন্ট হয়। রাস্তাঘাট মোটেই তো ভালো হয়নি, আর এই যদিও বা একটু আধটু ভালো, তা সে আরও খারাপ হয়ে গেছে। তোমার নাম? আমার নাম নিহার প্রামাণিক। প্রচুর দিন ধরে খারাপ, কিন্তু রাস্তাটা আমাদের মানে জনগণ কিছু বলছে না, তাই রাস্তা ঠিকঠাক হচ্ছে না। জনগণ কিছু বললে তো রাস্তা ঠিক হবেই। বর্ষার সময় কি অসুবিধা হয়? বর্ষার সময় অসুবিধা তেমন কিছুই হয় না, শুধু ভাটা, যেখানে ভাটা আছে ওইগুলোতে কাদা হয়ে যায়, গাড়ি ঘোড়া যেতে পারে না, অসুবিধা হয় তখন। আর হসপিটাল যেতে গেলে তো কষ্ট হয়। না, আমাদের এখানে গাড়ি অতটা কষ্ট হয় না। হ্যাঁ, এবার একেবারে যে অসুবিধা হয় না তা না, অসুবিধা হয়। এবার গাড়ি ঘোড়া তো প্রচুর সমস্যা। গাড়ি ঘোড়া তো আবার সবসময় আসে না সঠিক টাইমে। আমরা যেই টাইমে গাড়ি চাই সেই টাইমে তো গাড়ি আসে না, একটু দেরি হয়ে যায়। কখনো এমনও অসুবিধা হয়ে যায় যে গাড়ি আসছেই না। হ্যাঁ, প্রচুর। আপনারা কি চাইছেন? আমরা কি চাইবো? আমরা চাই রাস্তাটা ভালো হোক, কিন্তু রাস্তাটা ভালো হচ্ছে কই? এই রাস্তা, ভেতরের রাস্তা, কোনো রাস্তাই তো ভালো না। আপনার নাম? আমার নামও বলতে হবে। মানে একদম বেহাল অবস্থা। প্রায় 3-4 বছর ধরে এই রাস্তায় যাতায়াত করছি। একদম বর্ষাকালে তো একদম যাওয়াই যায় না। তাছাড়া এই ভাটা থেকে যেভাবে যে পরিমাণে মাটি ফাটিগুলো তুলছে, বৃষ্টি হলে তো আর দেখা যাচ্ছে গাড়ি নিয়ে যাওয়া যায় না, স্লিপ খেয়ে পড়ে যেতে হয়। আর মানে রাস্তা উঁচু নিচু প্রচুর, সারাদিনে আমাদের 2-3 বার করে যেতে হয়। প্রশাসনকে জানিয়েছেন? আমরা আর কোথায় জানাবো, লোকাল প্রতিনিধি যারা আছেন ওনাদেরকে বলি। এবার ওনারা রুগীপত্র নিয়ে তো সমস্যা, খুব সমস্যা। মানে এখান থেকে রাস্তাটা আপনারা গেলেও বুঝতে পারবেন, খুবই সমস্যা। আমাদের রাস্তাটা খুবই সমস্যা। আপনারা চলাচল করতে আমাদের খুব সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রীদের খুব সমস্যা হয়। হাসনাবাদ থেকে ভবানীপুর পর্যন্ত 7-8 কিলোমিটার রাস্তা খুবই খারাপ, জরাজীর্ণ অবস্থা।
আর রাস্তাটায় লরি চলে রাস্তাটা আরও খারাপ। দীর্ঘদিন ধরে অন্তত আপনার ৩-৪ বছর ধরে রাস্তাটা খুবই খারাপ। আপনারা কি চাইছেন সাধারণ মানুষ? আমরা চাইছি যে আপনার রাস্তাটা সংস্কার হোক আর যাতে আমাদের যাতায়াতের খুব সুবিধা হয়। মানে বর্ষাকালে আমাদের বাইক নিয়ে যাওয়া যাবে না, মানে হেঁটে যেতে হবে এরকম। সাধারণ কোনো গাড়ি তো আর চলবে না, আপনার টোটো অটো কিছুই চলবে না। রাস্তাতে শুধু হেঁটে যেতে হবে এরকম, হেঁটেও যাওয়া যাবে না, মানে এই রাস্তা দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে অবহেলিত। সামনেই বর্ষাকাল, তার ফলে রাস্তার জল জমে কাদা হলে গর্তে পড়ে দুর্ঘটনার প্রবণতা আরও বাড়তে পারে বলেই মনে করছেন স্থানীয়রা। কবে রাস্তা সংস্কার হবে সেটা ভেবেই দিন গুনছেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ 824।